আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এত মানুষের ভিড়ে তুমি কি সব বলছো ভাইয়া? তোমার মুখটা অন্তত বন্ধ করো প্লিজ। পাকা হাসির স্বাধীন। এই মেয়ে, এত লজ্জা তুই কই পাস বলতো? তোর এই লজ্জা পাওয়া মুখটা আমায় আরও বেশি করে তোর কাছে টানে। আমি হাজারবার হার্টবিট মিস করি তোর এই রক্তিম মুখের গোলাপি আভায়। আমার মনে যেসব ফ্যান্টাসি আছে ওগুলো পূরণ করতে গেলে তো তুই লজ্জায় মরেই যাবি জান। আমাকে লজ্জা দিয়ে তুমি খুব মজা পাও তাই না? খুব। তুই যে আমারই লজ্জাপতি। এরই মাঝে হন্তদন্ত হয়ে ছুটে আসে কেয়া। জোরে জোরে আসায় চশমাটাও প্রায় নাকের ডগায় চলে এসেছে, কিন্তু তাতেও কোনো হেলদোল নেই। তাড়াতাড়ি এসে ছোঁয়াকে জড়িয়ে ধরে বলে, ছোঁয়া, একটা কাণ্ড ঘটে গেছে রে, মানে আমি ঘটিয়েছি আর কি। এখন কি করি বলতো? কি করেছিস সেটা বল আগে। এমনিই তোর যা মাথা গরম, না জানি কি করেছিস। একটু বেশি বেশি মনে হয় করে ফেলেছি। এবার তুই আমায় বাঁচা প্লিজ দোস্ত। এত টেনশন নিস না তো, আগে আমায় বল কি হয়েছে। কি হয়েছে আবার? ওই মেয়েগুলো আমায় রাগিয়ে দিয়েছে, কি আবোল তাবোল সব বলছিল। আমিও তাই কালি নিয়ে গিয়ে তোর বাঁধন ভাইয়ের মুখে লাগিয়ে দিয়েছি, একদম ভূত বানিয়ে দিয়ে চলে এসেছি। কি করেছিস কি তুই? আর কোন মেয়েগুলো তোকে রাগিয়েছে খুলে বল আমায় জান। কোন মেয়ে আবার? ওই যে সেদিন রাতে নাচালো যে মেয়ে দুটো, দুই বোন, রিমি না কি নাম? জেমি আপুর বোন রিমি। কি বলেছে তোকে? আমাকে বলেনি, তবে আরেকজনকে বলেছে। মুখ ঘুরিয়ে বলল কেয়া। কাকে? তোর পরাণের বাঁধন ভাইয়াকে। আচ্ছা বাবা, এত রাগ না করে সবকিছু খুলে বলতো আমায় কি হয়েছে। আরে ওই রিমিটা কাল থেকে নজর দিয়েছে ওই উগান্ডার পাবলিকের দিকে। আজ সকালে একবার বলেছে ওকে নাকি ভালোবেসে ফেলেছে। এখন আবার উগান্ডাটা দাঁড়িয়ে কার সাথে যেন হেসে ফোনে কথা বলছিল। ওই মেয়েটা বলে কি এমন ছেলে নাকি জীবনেও দেখেনি, পুরাই ক্রাশ খেয়েছে। এমন আর দাঁতের হাসি দেখে নাকি ওর হার্টবিট মিস হয়ে যাচ্ছে, আরও কত কি। তো তুই কি করলি? আমিও হাতে অনেক করে কাজল ঘষে নিয়ে একেবারে সোজা মেয়েগুলোর সামনে গিয়ে ওর চোখে মুখে ঘষে এসেছি। ভালো করে নি বল। হা হা করে একগাল হাসে ছোঁয়া। কেয়ার মতো মেয়েও যে এমন বাচ্চাদের মতো করবে ভাবতেই ওর হাসি পাচ্ছে। তুই না এমন হয়েছিস। তা বাবু, তুমি নাকি উগান্ডারে সহ্য করতে পারো না, তাহলে অন্য কেউ উগান্ডার প্রশংসা করলে তোমার এত লাগছে কেন বলো তো? কিছুটা থতমত খায় কেয়া। ছোঁয়ার এমন প্রশ্নে কি উত্তর দেবে ভেবে পায় না। সত্যিই তো, ও কেন এমন বাচ্চামো করলো নিজেই ভেবে পায় না। আরে যে দেখতে ভালো না তাকে ভালো বলবে কেন? যার চেহারা তার আবার দুনিয়ার প্রশংসা। কিছুক্ষণ পর রুমালে ভেজা মুখ মুছতে মুছতে আসে বাঁধন। বাঁধনকে আসতে দেখে কেয়া সোজা ছোঁয়ার পেছনে লুকায়। কি হয়েছে আপনার ভাইয়া? এই অসময়ে আবার মুখ ভিজিয়েছেন কেন? হাসি চাপিয়ে বলে ছোঁয়া। না এমনি, তোমাদের মতো একটু মেকআপ করতে মন চাইছিল, তাই তো সাত করে একটু মেকআপ করেছিলাম। এখন সব তুলে মুখ ধুয়েছি। কেয়ার দিকে আজ চোখে তাকিয়ে বাঁধন বলল, মেকআপ? ও মা, ভাইয়া আপনিও মেকআপ করেন? হ্যাঁ, মাঝে মাঝে করতে হয়। একদম বাঁকা চোখে কেয়ার দিকে তাকিয়েই বলল বাঁধন। এবার সত্যিই আর হাসি আটকাতে পারল না ছোঁয়া। এদের অবস্থা দেখে স্বাধীনও হেসে ফেলল। শুধু হতভম্বের মতো বাঁধন তাকিয়ে দেখল ওদের হাসিগুলো। কিছুক্ষণ বাদেই স্বাধীন ছোঁয়ার রেজিস্ট্রি করা হবে। বিয়ে রেজিস্ট্রি অফিস থেকেও উকিল সাহেবকে আনা হয়েছে। আগে ওনাকে খাওয়ানো হচ্ছে, স্বাধীনও খেয়েছে। আর ছোঁয়াকে দেওয়া হয়েছে স্বাধীন খেয়ে এঁটো করে দেওয়া খাবার। বিয়ের দিন পরের এঁটো খাবার খেলে নাকি ভালোবাসা বেড়ে যায়। তাই তো ছোঁয়ার মামি আর স্বাধীনের খালারা মিলে এনেই ছোঁয়াকে খেতে দিয়েছে। এটা কিছু কিছু এলাকার প্রচলিত নিয়ম মাত্র, এর কোনো সত্যতা প্রমাণিত নেই। অনুগ্রহ করে তর্কে জড়াবেন না।
ছোঁয়াও খেয়ে নেয় সাগ্রহে প্রিয় মানুষটির হাতের স্পর্শ পাওয়া খাবার। ছোঁয়ার কাছে এর চেয়ে সুস্বাদু কোনো খাবার আছে বলে মনে হয় না। এই খাবারের প্রতিটি লোকমায় যে স্বাধীনের স্পর্শ জড়িয়ে আছে। কেয়াও ছোঁয়ার সাথে বসেই খায়। যদিও বাঁধন চেয়েছিল একসাথে বসে খেতে, কিন্তু কেয়া যায়নি। ছোঁয়াকে বসিয়ে রেখে কেয়া আসে ফোন চার্জে দিতে। ছোঁয়াকে সাজানোর পর থেকে প্রচুর ছবি তুলে তুলে চার্জ একেবারেই কম, তাই রুমে আসে। কেবলই ফোনটা চার্জে ঢুকায় কেয়া, আর অমনি রুমে হঠাৎ কেউ এসে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ এমন হওয়ায় কিছুটা ভয় পেয়ে চিৎকার দিতে চায় কেয়া। সাথে সাথে কেয়ার মুখ চেপে ধরে বাঁধন। একদম চিল্লাবে না, চুপ। তারপর মুখ থেকে হাত সরায়। কি ব্যাপার, এমন করে দরজা আটকালেন কেন? সেদিন নোকের আঁচড় বুঝি ভোলেননি? কোনো কথা বলে না বাঁধন। একটু একটু করে এগোয় কেয়ার দিকে। কেয়াও ভয় পেয়ে যায় বাঁধনের আচমকা এমন কাণ্ডে। এই কি করছেন? এমন করে আমার দিকে আসছেন কেন? দেখুন, আমি কিন্তু চিল্লাবো। এতক্ষণে বাঁধনের দুহাত কেয়ার দুই বাহুর দুদিকে দিয়ে কেয়াকে আটকিয়ে ফেলেছে। পকেট থেকে সকালের চিঠিটা বের করে বাঁধন। এটা কি? কে লিখেছে এটা? এটা কি আমি কেমন করে বলবো? ও, আপনি জানেন না তাই না? এই আমার চোখ বিড়ালের মতো কিন্তু, হ্যাঁ, আর নাক নাকি কুকুরের মতো। আমায় কেন বলছেন? যে লিখেছে তাকে গিয়ে বলুন। যে লিখেছে তাকেই তো বলছি। আর ওভাবে কালি মাখালেন কেন? বেশ করেছে, আমার ইচ্ছে করেছে, মাখিয়েছি। তাহলে আমারও এখন অনেক কিছু ইচ্ছা করছে, করব। বলেই বাঁধন কেয়ার দিকে ঠোঁট এগোতে থাকে। এই থামুন, দেখুন, বিয়ের আগে এগুলো কিন্তু পাপ। আর আপনি একটা অবলা নারীর সাথে এভাবে সুযোগ নিতে পারেন না। কে অবলা? আপনি? যাক, তাও স্বীকার করলেন। আবার আগের ফর্মে চলে আসে কেয়া। না, আমি অবলা নই, তবে একটা মেয়ের সাথে সুযোগ নেওয়া ঠিক নয়। আর মেয়েটা যে অবলীলায় আমার মুখ, ঠোঁট, গাল ছুঁয়ে দিল, আমার অতৃপ্ত মনকে আবারও জাগিয়ে দিল, তার বেলা কি? আপনি জানেন আমার মনে আপনার স্থানটা কোথায়? আর এই যে এত উগান্ডা করেন, অন্য মেয়েরা আমার প্রশংসা করছে, তো আপনার এত জ্বলছে কেন? ও, তার মানে ওসব প্রশংসা নেয়ার জন্যই মেয়েদের সামনে অমন করে হাসা হচ্ছিল। সরুন তো, আমি বাইরে যাব। বলেই কেয়া বাঁধনকে ধাক্কা দিয়ে সরাতে চায়। আর হঠাৎ ধাক্কায় বাঁধনও কিছুটা বেসামাল হয়ে কেয়া দৌড়ে চলে যায় রুম থেকে। দাঁড়িয়ে থাকে বাঁধন অবাক হওয়া একটা হাসি নিয়ে। বড় তৃপ্তির এই হাসি। অনেক কিছু না পেয়েও পাওয়া লুকিয়ে আছে এই হাসিতে। রেজিস্ট্রি কাবিননামায় সাইন করে স্বাধীন। এবার ছোঁয়ার পালা। পাশেই দাঁড়িয়ে আছেন আলম চৌধুরী, শাহানা বেগম। ছোঁয়া কলমটা নিয়ে একবার ওনাদের মুখের দিকে তাকায়। চোখে চোখেই ওনারা বলে দেন সম্মতি। এ যে ওনাদেরও অনেক দিনের চাওয়া পাওয়া। খ্যাচ খ্যাচ করে ছোঁয়া লিখে ফেলে নির্দিষ্ট জায়গায় নিজের নাম ছোঁয়া চৌধুরী। আজ আইনত ওরা স্বামী স্ত্রী হয়ে গেল। আবার কাজী সাহেবকেও আনা হয়েছে। স্বাধীনের ইচ্ছে নতুন করে আবারও কবুল পড়বে। কারণ ইসলামী শরিয়াত মতে মজা করে বা ভুলবশত স্বামী স্ত্রীকে তালাক দিলে বা অস্বীকার করলে তা কার্যকর হয়ে যায়। আর এ যাবৎ স্বাধীন বহুবার ছোঁয়াকে অস্বীকার করেছে। আর বিয়ের প্রকৃত আনন্দ তো 3 বার বলা কবুলেই। আর ওদের কবুল বলার সময় দুজনের কেউই তা উপলব্ধি করেনি। তাই আজ আবারও ওরা কবুল বলার মধ্য দিয়ে একে অপরের পরম সঙ্গী হিসেবে মেনে নেয়। আজ পূর্ণতা পায় স্বাধীন ছোঁয়ার সম্পর্ক। আনন্দে শাহানা বেগম কেঁদে ফেলেন। আলম চৌধুরীরও চোখে আনন্দের অশ্রু টলমল করছে। এতদিন একমাত্র ছেলে আর একমাত্র আমানত নিয়ে ওনারা যেই চিন্তায় ছিলেন, আজ তার পরিসমাপ্তি হলো। স্বাধীন ছোঁয়া দুজনেই শাহানা বেগম আলম চৌধুরীকে সালাম দিয়ে দোয়া নেন।
খুব সুন্দর আনন্দঘন মুহূর্তে কেটে গেল কিছুটা সময়। সতেজ তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে স্বাধীন ছোঁয়ার বাসর ঘর। পুরো ঘরে মোমো করছে ফুলের মিষ্টি গন্ধ। ছোঁয়ার ড্রেসের সাথে ম্যাচিং কালারের ফুল দিয়েই সাজানো হয়েছে পুরো রুম। লাল সাদা ফুলের রাজ্যে ছোঁয়া যেন এক ফুল পরি। স্বাধীন, বাঁধন আর কিছু কাজিনদের সাথে ছাদে সিগারেট খাচ্ছে, আর ছোঁয়া বসে আছে স্বাধীনের ঘরে। আশেপাশে আরো ভাবি সহ ওর আর স্বাধীনের কাজিনগুলো। কেয়াও কাছেই বসে এটা সেটা বলে ছোঁয়াকে লজ্জা দিচ্ছে। ছোঁয়ার ভাবতে অবাক লাগছে, আজ থেকে এই ঘর তার। কত শত স্বপ্ন ওর এই ঘরকে নিয়ে, ঘরের মানুষটিকে নিয়ে। আজ সৃষ্টিকর্তা নিজ হাতে ওর সেই স্বপ্ন পূর্ণ করছে। রাত প্রায় 11টা। একে একে অনেকেই ঘুমানোর জন্য চলে যাচ্ছে। দুদিন ধরে সবাই টুকটাক ব্যস্ত। স্বাধীনও আসে সবাইকে বিদায় দিয়ে। দীর্ঘ প্রতীক্ষার প্রহর কাটিয়ে একজোড়া প্রেমিক যুগল আজ এক অনাবিল চাওয়া পূর্ণ হওয়ার দোরগোড়ায়। লাল সাদা ফুলে সজ্জিত বাসর ঘরে বধূর বেশে বসে আছে ছোঁয়া। মনে তার হাজারো দ্বিধা। এত এত কাছ থেকে দেখা রাগী মানুষটাকেও আজ ওর অচেনা মনে হচ্ছে। মনে আজ প্রতি পদক্ষেপে এক অন্য স্বাধীনকে আবিষ্কার করছেও। এই স্বাধীন ওর অচেনা, বড্ড অচেনা। আজ ছোঁয়া বারবার কেঁপে উঠছে স্বাধীনের কামুকতায় ভরা ঘোর লাগা দৃষ্টিতে। এতদিন প্রিয় মানুষটিকে কত ভাবেই না চেয়ে এসেছে ও, আর আজ কত কাছে পেয়ে মনে হচ্ছে দরজা খুলে হুট করে দৌড় দিয়ে বাইরে কোনো এক জঙ্গলে পালিয়ে যায়। অনেকটা জল্পনা কল্পনার পর স্বাধীন রুমে আসলো। নিচু থেকেই দরজা বন্ধ করে ছোঁয়ার দিকে তাকালো। তারপর হাতের ঘড়িটা খুলতে খুলতে আর চোখে ছোঁয়াকে দেখে বলল, কিরে, এখন এসব পরেই আছিস? তোকে দেখে তো আমারই দম বন্ধ হয়ে আসছে। কি করে এত ভারী পোশাক পরে থাকতে পারিস বলতো? হঠাৎ স্বাধীনের এমন কথায় কিছুটা থতমত খেয়ে যায় ছোঁয়া। কি ছেলে রে বাবা! ছোঁয়া তো নিজেই এগুলো খুলতে চেয়েছিল, কিন্তু সেই তো একটু আগে ফোন দিয়ে বলল, ছোঁয়া তুই যেমন পোশাকে আছিস আমি না যাওয়া পর্যন্ত ওভাবেই থাকবি। বউ সাজে আরো কিছুক্ষণ দেখার ইচ্ছে তোকে। একদম রাশ মিটিয়ে দেখা হয়নি, আমি গেলে খুলবি। আর এখনই এসব বলছে? মাথা নিচু করে ছোঁয়া উত্তর দেয়, আমি তো খুলতেই চেয়েছিলাম, কিন্তু তুমি তো। থাক, আর বলতে হবে না। আরে আমি কি জানতাম ওরা এত দেরি করিয়ে দেবে? ঘরে আমার বউ অপেক্ষা করছে আমার জন্য, আর শয়তান ছেলেগুলো দুনিয়ার গল্প জুড়েছে। ছোঁয়ার পাশে বসতে বসতে বলল স্বাধীন। এদিকে স্বাধীনের মুখে এমন আমার বউ বলায় লজ্জায় ছড়িয়ে গেল ছোঁয়া। যেই স্বাধীন ভাইয়াকেও চুমের মতো ভয় পেত, যার সামনে যাওয়া ওর নিষেধ ছিল, যেই স্বাধীন ভাইয়াকে কর্কশ গলায় ছাড়া নরম গলায় কথা বলতে দেখেনিও, আর আজ সেই স্বাধীন ভাইয়ার মুখেই এমন রোম্যান্টিক কথা শুনে ছোঁয়াকে যেন রাজ্যের লজ্জা ঘিরে ধরল। কিরে, এখন কি খুলবি নাকি আমি খুলে দেব? অনেক জ্বালিয়েছিস আমায় জান, আজ তোকে জ্বালানোর পালা। বলেই ছোঁয়াকে চোখ টিপ্পনি মারে স্বাধীন। না না না, আমি খুলতে পারবো। বলেই উঠে যেতে লাগে ছোঁয়া। ওঠার সময় ছোঁয়ার একটা হাত ধরে টান দিয়ে একদম নিচের কোলে বসিয়ে নেয় স্বাধীন। ছোঁয়ার কপালে কপাল ঠেকিয়ে বলে, খুব খুব সুন্দর লাগছে আজ তোকে জান। আমি মনে হয় পাগলই হয়ে যাব আজ তোর এই রূপ সুধা পান করে। বারবার পান করতে চাই তোর এই রূপের বিষ। আমার এই একাকিত্ব জীবনের সকল কষ্ট, সকল যাতনা আজ আমি তোকে ঢেলে দিতে চাই। তুই পারবি তো? পারবি তো আমার দেওয়া অসহ্য বিষের ভার বহন করতে? আস্তে আস্তে ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে বলে স্বাধীন। স্বাধীনের বলা প্রতিটি কথার নিঃশ্বাস আছড়ে পড়ে ছোঁয়ার ঘাড়ে। তাতে আরও কেঁপে ওঠে ছোঁয়া। আজ ওরও নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। মনে হচ্ছে ও নিজেই আজ আত্মসমর্পণ করে নেবে স্বাধীনের কাছে। স্বাধীনকে উপেক্ষা করে উঠে যায় ছোঁয়া। এই ছেলের স্পর্শে জাদু আছে, পাগল করে দেবে ছোঁয়াকে। তাই তো ছোঁয়া নিচ থেকেই উঠে যায়। সত্যি সত্যি এসব ভারী পোশাকে খুব অস্বস্তি হচ্ছিল ওর। কোনো রকম পাতলা পোশাক না পরলে ও শান্তি পাবে না। তাই তো স্বাধীনকে ছেড়ে উঠে গলায় হাত দিয়ে নেকলেসটা খুলতে লাগে, কিন্তু ওড়নার সুতোর সাথে চেইনটা আটকে যাওয়ায় বেশ কিছুক্ষণ হুটোহুটি করেও খুলতে পারে না। স্বাধীন এতক্ষণও তাকিয়ে নয়ন ভরে দেখছিল ওর প্রেয়সীকে। এবার নিচ
থেকেই উঠে গিয়ে সরাসরি ছোঁয়ার কাঁধে থাকা তিলটাই টুপ করে চুমু খায়। হঠাৎ এমন কড়াই কেঁপে ওঠে ছোঁয়া। এবার স্বাধীন কানের কাছে মুখ নিয়ে বলে, তোর শরীরের এই ছোট্ট তিলটাও তৈরি হয়েছে মনে হয় আমায় পাগল করতে। কি এত নেশা তোর এই তিলে? এত টানছে কেন আমায়? অসহায় চোখে তাকায় ছোঁয়া। একে তো খুলতে পারছে না, তাতে আবার এমন কান গরম করা কথা। থাম, যেটা পারবি না সেটা করতে যাস কেন? আমি তো আছি, দেখি দে, আমি খুলে দিচ্ছি। আর শোন, এসব ছেড়ে পাতলা নরম একটা শাড়ি পরে আয়। আজকের দিনে অন্য ড্রেস পরিস না প্লিজ। আজ তোকে আমি শুধু বউরূপে দেখতে চাই। স্বাধীন নিচের হাত ছোঁয়ার গলায় ছোঁয়ায়, এক টানে খুলে ফেলে গলায় দেওয়া ডায়মন্ডের নেকলেসটা। তারপর ছোঁয়ার কান থেকে খুব আস্তে আস্তে দুলটাও খুলে নেয়। হাতে চুড়িগুলো একটা একটা করে খুলে টেবিলে রাখে। চুলে অসংখ্য পিন আর ক্লিপ লাগানো, তাই তো আস্তে আস্তে একটা একটা ক্লিপ খুলে নেয় স্বাধীন। এবার শুধু লেহেঙ্গার ওড়নার পিন খোলা বাকি। ওড়নায় স্বাধীন হাত বাড়াতে গেলে বাধা দেয় ছোঁয়া। একটুখানি সরে এসে বলে, থাক ভাইয়া, এবার আমি খুলছি, তোমাকে কষ্ট করতে হবে না। সাথে সাথে ছোঁয়াকে জড়িয়ে ধরে স্বাধীন। ছোঁয়ার গলায় গভীর চুমু এঁকে দিয়ে বলে, এই মেয়ে, আজকের দিনে তুই কাকে ভাইয়া বলছিস? আমার এত এত ফিলিংসের কথাগুলো কি শুনে তোর আজও আমাকে ভাইয়া মনে হলো? এত আদর পেয়েও কি তুই কিছুই অনুভব করলি না? দুইবার বিয়ে করেছি জানস, বাসর ঘরে ভাইয়া ডাক শুনবো বলে নয়। তুমি সরো তো, আমি চেঞ্জ করব, যাও বাইরে যাও। এমন লুচু ছেলেদের মতো তাকিয়ে থেকো না। আমি তোমার কত ছোট, আর আমাকে এসব বলছো, লজ্জা লাগছে না? যাও বলছি, না হলে আমার জামাই শাহরিয়ার স্যার তোমায় পিটিয়ে সোজা করবে। আলতো ধাক্কা দিয়ে বলে ছোঁয়া। প্রিয়তমার মুখে এমন রসিকতা শুনে স্বাধীন বেপরোয়া হয়ে যায়। নিজেকে কন্ট্রোল করাই ওর যুদ্ধ জয় মনে হয়। স্বাধীনকে বাইরে বের হতে বলে ছোঁয়া। বেছে বেছে একটা সুতি লাল শাড়ি নিয়েছে ও, কিন্তু নাছোড় বান্দা স্বাধীন যেন ছোঁয়াকে চালাতে পারলেই বাঁচে। আরে আমি কেন বাইরে যাব? ঘর আমার, বউ আমার, বাসর আমার, আর আমাকে কেন বাইরে যেতে হবে? আজব তো। তাহলে কি আমি বাইরে গিয়ে চেঞ্জ করব? ওয়াশরুমে এসব ভারী পোশাক নিয়ে গিয়ে আমি চেঞ্জ করতে পারবো না, তুমি বাইরে যাও। হ্যাঁ, আমার সামনে করবি একটু পর তো। বাকিটা বলার আগেই স্বাধীনকে জোর করে বাইরে বের করে দেয় ছোঁয়া। দরজা লাগিয়েই পেট ফেটে হাসি পায় ছোঁয়ার। পাতলা সুতির একটা শাড়ি পরেছে ছোঁয়া। মেকআপ সব তুলে একদম হালকা হয়েছে। বিয়ের দিন মনে হয় নতুন বউকে বিশেষ সাজতে হয় না, এমনিই তার সব কিছুতে সৌন্দর্য ঠিকরে পড়ে। ছোঁয়াকে খুব সুন্দর লাগছে এমন সাধারণভাবেও। গা থেকে ভুরভুর করে জেসমিন ফুলের ঘ্রাণ আসছে পুরো রুম জুড়েই। বিরাজ করছে ফুলের সুবাস। এবার দরজা খুলে দিতেই ভেতরে আসে স্বাধীন। এক ঝলক ছোঁয়াকে দেখেই এক মায়াবতীর মতো লাগে। নিচেও গিয়ে ফ্রেশ হয়ে আসে। রাত্রি প্রায় 1:45 কাছাকাছি চলে গেছে। রুমে এসেই বিছানাতে ছোঁয়াকে বসা আবিষ্কার করে। আস্তে আস্তে এগোয় ছোঁয়ার দিকে। পরম যত্নে চুমু খায় ছোঁয়ার কপালে। ছোঁয়াও এবার আর বাধা দেয় না। বহু প্রতীক্ষার পর দুটো কপোত কপোতি মিলিত হয় জান্নাতি এক অনাবিল আনন্দে। প্রাচীন এই সুখটুকু নরপুরুষ সৃষ্টি লগ্ন থেকেই বিরাজমান। প্রত্যেকটা জীব জগতে নানাভাবে নানা প্রক্রিয়ায় আস্বাদন করে থাকে এর স্বাদ। শান্ত হয় স্বাধীনের এতদিনের নির্ঘুম কাটানো রাত্রিগুলোর প্রতিটি প্রহর। হারিয়ে যায় ছোঁয়া নামের এক ভীতু কিশোরীর আলাদা অস্তিত্ব। আজ সে বিলীন হয়েছে স্বাধীন নামের উত্তপ্ত আগ্নেয়গিরিতে। আজ সেই নারী, দুটি প্রাণ এক হয়ে যাওয়া এক নারী। সকাল প্রায় 7টা। এতক্ষণে ঘুম ভাঙে ছোঁয়ার। প্রতিদিনের অভ্যেস মতো উঠতে গিয়ে দেখে কিচ্ছু ঠিক নেই। নিজেকে কোনো এক শক্ত বেষ্টনীতে আবিষ্কার করে। ভালো করে বুঝতে চেষ্টা করলে বোঝে স্বাধীনের বাহু ডোরে আবদ্ধ সে। একদম জড়িয়ে আছে স্বাধীনের বুকের সাথে। কাপড় চোপড়ও কিচ্ছু ঠিক নেই। শাড়িটার আঁচল কোথায় তা খুঁজে পাওয়াই ভার। কিন্তু প্রচণ্ড লজ্জায় কুঁকড়ে যায় ছোঁয়া।
তার মানে ও সারা রাত এমনভাবে স্বাধীনের সাথে ছিল, ভাবতেই লজ্জায় ঘিরে ধরে ওকে। শাড়ির যে অবস্থা তাতে লজ্জাটা আরও বেশি পায়, কিন্তু উঠতে গিয়েই দেখে মানুষটি ওকে জড়িয়ে কত শান্তভাবেই না ঘুমোচ্ছে। একদম বাচ্চাদের মতো নিষ্পাপ লাগছে মায়া ভরা মুখটি, জোড়া ভ্রুগুলো একদম মেয়েদের মতোই চিকন আর টানা। এই মুহূর্তে ছোঁয়ার মনেও একটা ইচ্ছে খুব প্রবলভাবে জাগলো। ওই মায়া ভরা চোখের পাতায় একটু ঠোঁট ছোঁয়ানোর প্রবল তেষ্টা জাগলো মনে। সমস্ত লজ্জা ছেড়ে ফেলে টুপ করে একটা চুমু খেলো স্বাধীনের চোখের পাতায় আর একটা কপালে। চুমু খেতেই হালকা কেঁপে উঠল পাতা দুটো। ছোঁয়া তৎক্ষণাৎ আবার ঘুমের মতো করে গুটিয়ে গেল স্বাধীনের বুকে। ওর মনে পড়ল স্বাধীনের কথাগুলো, তুই আমার প্রতিটা নির্ঘুম রাতের কারণ। এবার আবারও স্বাধীন কিছুটা জড়িয়ে ধরল ছোঁয়াকে। ঘুমন্ত মানুষ ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে লুকিয়ে দেখা শেষ হলে আর একটা চুমু গালেও দে। শুধু কপালে চুমু দিলে নিজেকে বাচ্চাদের মতো মনে হয়। সেদিন মাথা ব্যথার বাহানা করেও কপালে দিয়েছিস, একটা গালেও তো দে। আমি যে বাচ্চা নই তা তো বুঝিয়ে দিয়েছি। তার মানে শয়তান ছ্যাঁচড়া ছেলেটা এতক্ষণ জেগেছিল আর এভাবে সুযোগটা নিল। লজ্জায় ছোঁয়ার মরে যেতে ইচ্ছে করছে, আর না হলে দৌড়ে পালাতে। স্বাধীনের দিকে আর না তাকিয়ে মুখটা যত সম্ভব স্বাধীনের বুকের মাঝে লুকিয়ে চুপ করে রইল ছোঁয়া। লজ্জাবতী, লজ্জা পাওয়া হলে চল, ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়তে হবে। এমনি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আজকে রাত হিসেবে আল্লাহ আমাদের মাফ করে দিতেই পারেন। একটু দেরি, কিন্তু অবহেলা করে দেরি করা যাবে না। বলেই ছোঁয়ার কপালে আবারও ঠোঁট ছুঁয়ে উঠে ওয়াশরুমে চলে যায় স্বাধীন। ছোঁয়া কিছুক্ষণ ওভাবেই মুখ লুকিয়ে থাকে বালিশে। আজকের সকালটা স্বাধীন ছোঁয়ার জীবনের নতুন অধ্যায়ের সূচনার। দীর্ঘ এত বছর পর ওরা আজ পরিপূর্ণতা পেয়েছে। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা দিয়েছে ওরা। সংসার নামক বাঁধনে বাধা পড়েছে। ওরা দুজনে একসাথে ফজরের নামাজ শেষ করে নিচে আসে। সেখানে কেয়া বাঁধন সহ সকলেই আছে। ওদের নিচে নামতে দেখেই কেয়া দৌড়ে যায় ছোঁয়ার কাছে। মুখ টিপে টিপে হেসে বলে, কিরে, ভালো ঘুম হয়েছিল আজ? ঘুম হবে না কেন? ইনোসেন্ট ভাব নিয়ে বলে ছোঁয়া। কেয়া একেবারে কানের কাছে মুখ নিয়ে বলে, বলছি, আমাদের সাইকোলজির শাহরিয়ার স্যারকে রাতে ঘুমানোর জন্য কেমন ট্রিটমেন্ট করলি? এবারে লজ্জায় মুখ রাঙা হয়ে আসে ছোঁয়ার। পাশে দাঁড়ানো স্বাধীনও শুনতে পায় কেয়ার কথা। সেও লজ্জা পেয়ে খেয়াল না করার ভান করে মাথা চুলকাতে চুলকাতে চলে যায়। বেচারি ছোঁয়া একাই পড়ে কেয়ার হাতে। কেয়াও কম চায় না, নানা রকম প্রশ্ন করে ছোঁয়াকে নাজেহাল করে দেয়। এদিকে স্বাধীন এসে বাঁধনের কানে কানে বলে, ভাই বাঁধন, তাড়াতাড়ি যাও, তোমার বাঘিনী তো আমার লজ্জাবতীকে একেবারে নাজেহাল করে ফেলছে। ওই মেয়েকে তুমি ছাড়া আর কেউ চুপ করাতে পারবে না। একটু যাও ভাই, উদ্ধার করো আমার নিষ্পাপ বাচ্চা বউটাকে। তুমি চিন্তা করো না স্বাধীন ভাই, আমি এক্ষুনি গিয়ে ওর কান দিয়ে ধোঁয়া বেরোনোর ব্যবস্থা করছি। বলেই বাঁধন চলে যায় ওদের কাছে। গুড মর্নিং ছোঁয়া। বলছি যে তোমাদেরটাও তো হলো, হ্যাঁ, এবার আমাদের জন্য কিছু করো। আমার কত শখ স্বপ্নের বাসর করার প্রিয় উগান্ডাবাসী কন্যাকে নিয়ে। কেয়ার দিকে তাকিয়ে বলল বাঁধন, এই যে, মানেটা কি? কাকে নিয়ে আপনি বাসর করবেন? এত শখ আপনার? বাসর তো করবই, আমার আশেপাশে থাকা উগান্ডারে নিয়ে। কত কি করব, তা তো আমি রোজ স্বপ্নে দেখি। একেবারে ইমরান হাশমির মতো রোমান্স করব। ছি, কি নির্লজ্জ আপনি! আর আশেপাশে থাকা উগান্ডারে নিয়ে মানে? আমার আশেপাশে থাকা উগান্ডারে নিয়েই তো, হ্যাঁ, ফুল নাইট রোমান্স হবে, একটুও ঘুম নয়। খুব খচ্চর ছেলে তো আপনি। মেয়েদের সামনে এসব বলছেন, আপনার লজ্জা করছে না? আর আপনার সাহস কি করে হয় আমাকে নিয়ে এসব বলার? এই, একদম খচ্চর বলবেন না। খচ্চরগিরি কাকে বলে দেখিয়ে দেব কিন্তু। আর আপনাকে নিয়ে কখন বললাম? এই যে, আপনি বললেন না উগান্ডারে নিয়ে যাবেন। ও, তার মানে আপনি নিজেও নিজেকে ফুল পিওর উগান্ডা মনে করেন? জানা ছিল না।
নিজের কথায় নিজেই ধরা খেয়ে যায় কেয়া। হো হো করে হাসতে থাকে বাঁধন। আর এদের ঝগড়া শুনে ছোঁয়াও মুখ টিপে টিপে হাসে। কিন্তু কিছু দূর দাঁড়িয়েই একটু সুদর্শন ছেলে যে দুচোখ ভরে ওর মুচকি হাসির ঝর্ণাধারা অবলোকন করছিল তা ছোঁয়ার অজানা। কেয়া পাশের টেবিলে থাকা একটি বড় খালি বোতল নিয়ে বাঁধনকে মারতে শুরু করে। বাঁধনও সুযোগ বুঝে দৌড় দেয় কেয়ার হাত থেকে বাঁচতে। কেয়াও পিছু নেয় বাঁধনের। দাঁড়ান, উগান্ডা কাকে বলে দেখাচ্ছি, আজ বুঝিয়ে ছাড়বো শয়তান ছেলে। টেবিলে সবাই খাওয়ার জন্য বসেছে। সবাই একসাথে বসা যাবে না বলে কেউ কেউ বসেছে, কেউ কেউ বসেনি। আবার অনেকের খাওয়া হয়েও গেছে। যারা খেয়েছে তারা বসে বসে আড্ডা দিচ্ছে। এখন বসেছে স্বাধীন, ছোঁয়া, কেয়া, বাঁধন, নিহান আর রিমি। বাকিরা খাওয়া শেষ করে আড্ডা দিচ্ছে, আর বড়রা বাকি। ছোঁয়া বড় মার সাথে খাবে বললেও শাহানা বেগম পাত্তা দেননি ওর কথায়। ওনার এক কথা, এই কয়দিন এত অনুষ্ঠান পার্টি খুব ধকল যাবে তোর ওপর, তাই খাওয়া দাওয়ায় কোনো অনিয়ম করা যাবে না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। আবার স্বাধীনও বলল খেতে বসতে, তাই ছোঁয়াও ওদের সাথেই বসেছে। শাহানা বেগম বলেই দিয়েছেন, শোন ছোঁয়া, তুই আমার ছেলের বউ কখনোই ছিলিস না। তুই আমার মেয়ে, তুই আমার বন্ধু। এতদিন তুই আমাকে যেমন শুধু বড় মা মেনে এসেছিস, যেমন আমায় শাসন করেছিস, আবার খুনসুটি করেছিস বড় আব্বুর সাথে মিলে, তুই তেমনই থাকবি। আমার ছেলের বউ ছোঁয়াকে চাই না। মাথায় ঘোমটা দিয়ে মেয়েকে সম্মান জানানো, শাশুড়ি বউয়ের সম্পর্ক আমি চাই না। আমি আমার মেয়ে ছোঁয়াকে এতদিন যেমন আগলে রেখেছি, তেমন ছোঁয়াকেই চাই। তাই এসব শাশুড়ি বউয়ের ফর্মালিটিস আমার সামনে একদম দেখাবি না। ছোঁয়ার মামিরাও মনে মনে খুব খুশি শাহানা বেগমের ওপর। সত্যি আজকালকার দিনে এমন মানুষ পাওয়াই যায় না। এত সুন্দর যে মানুষের মানসিকতা, তেমন মানুষের সাহচর্য পাওয়া ভাগ্যের ব্যাপার। একসাথে খেতে বসলেও নিহানকে অনেকক্ষণ ধরে খেয়াল করে স্বাধীন। ছেলেটার মন কেমন ভার ভার লাগছে। কখনো কখনো চোখেও টলমলো পানির আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু খাবার টেবিলে ছোঁয়া আর স্বাধীন পাশাপাশি বসার পর থেকে ও একদম মাথা নিচু করে আছে। তারপর থেকেও মনে হয় মাথা উঁচু করে ওদের দিকে তাকিয়ে খায়নি। ছোঁয়ার বাপাশে বসেছে কেয়া, তারপর রিমি, তারপর বাঁধন আর নিহান। ইচ্ছে করেই কেয়া রিমিকে বাঁধনের পাশে দিয়েছে। বেচারা বাঁধন কেয়ার পাশেই বসেছিল, মনে মনে খুব খুশি হয়ে। কিন্তু রিমি খেতে আসতেই কেয়া উঠে রিমিকে বলে ওখানে বসতে। রিমিও তো মনে মনে এটাই চাইছিল। সুযোগটা পেয়ে সাথে সাথেই খুশি মনে বসে পড়ে। আর মুখ কালো করে গোমরা মুখে বসে থাকে বাঁধন। চোখের ইশারায় বোঝায় একবার খেয়ে উঠুক, খবর আছে ওর। এই নিহান, তুই খাচ্ছিস কই? অমন মাথা নিচু করে থাকলে খাবি কি করে? স্বাধীন নিহানকে উদ্দেশ্য করে বলে। হ্যাঁ ভাইয়া, এই তো খাচ্ছি। হকচকিয়ে উঠে বলে নিহান। সত্যি তো নিহান ভাইয়া, তুমি তো খাচ্ছই না, শুধু খাবার নিয়ে নাড়াচাড়া করছো, মুখে তো দাও। ছোঁয়াও বলল, হ্যাঁ আমি খাচ্ছি সোয়া, তোমরা চিন্তা করো না, আমি এমন আস্তে আস্তেই খাই। নিহান শোন, খাওয়া শেষে তুই একটু ছাদে আসিস, একটু কথা আছে তোর সাথে। বলেই খাওয়া শেষ করে উঠতে চাই স্বাধীন। আর কেয়া, আমি আর বাঁধন বিজি থাকবো দুপুরে বউ ভাতের আয়োজনের জন্য। তুমি ছোঁয়ার সাথেই থেকো আর ওকে সময় দিও। বলে চলে যায় স্বাধীন। খেতে খেতে কেয়া টেবিলের নিচে গিয়ে পা দেয় রিমির পায়ে। ইচ্ছে করেই রিমির পায়ে এমনভাবে পা ঘষে যেন মনে হয় বাঁধনের পা। রিমি বুঝতে পারে এটা বাঁধনের পা, আর তা ওর পায়ে এসে ঠেকছে। খুশিতে নেচে ওঠে ওর মন। তার মানে বাঁধনও ওকে ইশারা করছে। রিমি আনন্দে বাঁধনের দিকে তাকিয়ে বলে, কি বলবে সেটা মুখেই বলো, আমি শোনার জন্য প্রস্তুত। বিরক্তি নিয়ে বাঁধন বলে, কি বলবো মানে? আমি আবার কি বলবো তোমায়, খুকি? দেখো, আমি মোটেও খুকি না, আমি ছোঁয়ার সাথে পড়ি। আর আজ ছোঁয়া বিয়ে করে অলরেডি বাসর করে ফেললো, তাই খুকি বলবে না। রিমি বলতেই নিহান খাবার রেখে হাত ধুয়ে উঠে চলে গেল। যা বাবা, এর আবার কি হলো? খাবার না খেয়েই চলে গেল, বলল রিমি। এই মেয়ে দেখো, তুমি বাচ্চাই, হ্যাঁ, আর আমি তোমাকে কিচ্ছু বলতেও চাচ্ছি না।
কি শুধু শুধু শুনতে চাচ্ছ তুমি? এদের কথা মনোযোগ দিয়ে শুনছে ছোঁয়া আর কেয়া, আর মুখ টিপে টিপে হাসছে কেয়া। বারে, তুমি তো পা দিয়ে ঠেলছো, তাই তো বলছি যা বলার মুখেই বলো, এত লজ্জা পেতে হবে না। পা দিয়ে ঠেলছি মানে? আমি কখন তোমায় পা দিয়ে ঠেললাম? হাত ছোপ তো, মাথা খারাপ না কি? ও মা, এক্ষুনি ভুলে গেলে? তুমি তো আমার পায়ে পা লাগালে। এবার আরো হাসে কেয়া। ছোঁয়া কিছুই বুঝতে পারে না এদের মধ্যে কি হচ্ছে। সে একমাত্র চুপচাপ দর্শক হয়ে এদের কীর্তি দেখছে। কেয়ার হাসি দেখে বাঁধন বুঝতে পারে কিছু একটা শয়তানি করেছে ও। তাই তো নর্মালভাবে রিমিকে বলে, আসলে আমি সরি, ভুলবশত লেগে গেছে। বলেই কেয়ার দিকে তীর্যকভাবে তাকিয়ে বলে বাঁধন, আরে না, আপনার কোনো দোষ নেই, তা আপনি লাগাতেই পারেন, আমি কিছু মনে করিনি। বলেই মুচকি হাসে রিমি। খোলা ছাদে একপাশে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে স্বাধীন। একটু পরে নিহান আসলো। নিহানকে দেখেই হাতের সিগারেটটি নিহানের দিকে এগিয়ে দিয়ে বলল, আমি সিগারেট খাই না ভাইয়া। ও, ভেরি গুড। বলেই হাতের সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলল স্বাধীন। এবার নিহানের কাঁধে হাত রেখে বলল,